এক রাজার বাগানে একটা হাতি শুয়ে রয়েছে। এই রাজার বাগানে যখন হাতিটা শুয়ে রয়েছে, রাত্রি হয়ে গেছে। রাত্রি যখন হয়ে গেল, গভীর রাত্রি বেলায় হাতি শুয়ে ঘুমাইতেছে ঘুমাইতেছে, জঙ্গলা থেকে একটা বাঘ আইছে। এই বাঘ আয়া হাতির সুরো ধরে টানে, মানে হ্যাঁ খাবার খাইব, খিদা লাগছে, তার সুরো ধরে দাঁড়ায়। হাতি কিছু লড়াচড়া দেয়, কিছুক্ষণ পর আবার কান্ডার দূরে একটু টান দেয়, না লড়াচড়া নাই। সেই মনে মনে ভাবতেছে খাওয়ান যাইব। আর টুকে কথা ফেটটা দিয়ে একটু হাতে দিয়েছে, লড়ে না কিটা। এই বাঘে ফেটটা দিয়ে একটু টুকা দেয়, না লড়া নাই। লেঙ্গুর ধরে একটু টান দিয়েছে কামড় দেয়া, এর পরে লড়ে না। লেঙ্গুর ধরে যখন টান দেয় লড়ে না। পরে কইতেছে এটা তো লড়ে সরে না, লাগছে কি দাবাগে, একটু খাইয়া লই। অত বড় রাজার বাগানে হাতি শুয়ে রয়েছে, খাইবো কি বা এটাও চিন্তা করে যায়, আমার থেকে কত বড় হাতি, লেঙ্গুর দিয়ে বাড়ি মারলে আমি 10 হাত দূরা যায় না, তাহলে আমি এটা খাই আমি কিবা, এই চিন্তা করে হাই রে। তখন কই দেখাওয়ান যা সে ঘুরতে 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 পিছন দিয়ে গেছে। পিছন দিকে দেখে এই যে ফাঁস হারাদের একটা চিত্র আছে, কয়েকটা কাজ করি এই চিত্রতে ঢুকে ভিতরে ঢুকে ভিতর থেকে খাইয়া হরে ভাই, ভিতরতে ঢুকে খাইয়া হরে বাড়িতে তাই। ওই বুদ্ধিটা খারাপ না, মনে মনে ভাবতেছে। যখন এখানে ঢুকবে, ফাঁসা দেওয়া ঢুকবে, এই বাঘ যখন কাল্লাটা ডোহাইছে, বাঘে যখন এই হাতির লেজ দেয় এখান দিয়ে ছিদ্র দিয়ে কাল্লা ডোহাইছে, ডোহানির উপরে হালকা আত্মীরা এলাই একটু কেঁচাতে ধরছে। অহন কেঁচাতে ধরে কইতেছে, হাতি কয় হন সুর ধরে টানছ কিছু কইছি না, কানও ধরে টানছ কিছু কইছি না, লড়াছড়া দিছি না, পেটও ধরে টানছ লড়াছড়া দিছি না, লেঙ্গুর ধরে টানছ লড়াছড়া দিছি না। ওহন তুমি যে জায়গায় হাত দিছ তোমার আর সারা জানা, তোমারে এখন চিভা দেয়া ধরছি, কতক্ষণ ঠিক না বেঠি। ওহন আইতাও হারে না যাইতাও হারে না, বাবু হন আটকিছে চিফাই, হন আয়ও না যাইও না। এই উদাহরণটা দেওয়ার কারণ হইল আল্লাহর রাসূল উলামায়ে কেরাম উলামায়ে দেওবন্দিকে নিয়া যদি আপনি কটূক্তি করেন, মতানৈক্য করেন, তুহমত দেন, আল্লাহ ঢিল দেয়, যখন ধরবে তখন আর ছাড়বে না, কতক্ষণ ঠিক না বেঠি।